আয়তন পরিধি ব্যাপকভাবে সম্প্রসারণ করতে পারি। এই সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়ে বৈদেশিক বিনিয়োগ আমরা আকর্ষণ করতে পারব। সেই ক্ষেত্রে দেশি এবং বৈদেশিক বিনিয়োগ উভয়ের ভারসাম্যে বাংলাদেশের অর্থনীতি ব্যাপক গতিশীল হবে। এখানে বলতে হয় যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যা হয়েছে সেটা অনেকবার নিউজ হয়েছে, শিরোনাম হয়েছে, কিন্তু খতিয়ে দেখতে হবে সেখানে তরুণদের কর্মসংস্থান কতটুকু হয়েছিল। এইখানেই সকলকে ফিরে তাকাতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি যাই হয়ে থাকুক, কিন্তু যারা দেশকে আগামীতে চালিয়ে নিবে, যাদের দুই হাতের উপরে, যাদের কর্মশক্তির উপরে ভর করে আগামী বাংলাদেশ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়াবে, আজকে তারাই বেকার, তারাই কর্মহীন। তাহলে এই কর্মহীনতা, বেকারত্ব এটা কোনোভাবেই জাতির জন্য কল্যাণজনক হতে পারে না, মঙ্গলময় হতে পারে না। এটা জাতির অগ্রগতি ব্যাহত হবে, পারিবারিক সামাজিক শান্তি শৃঙ্খলা, সর্বোপরি রাষ্ট্রীয় জীবনের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে। এখানে যারা চরমপন্থী আছেন, যারা উগ্রবাদের প্রবক্তা, তারা তাদের প্রলোভনের পাতা ফাঁদে তারা পা দিতে বাধ্য হবে। অনেকে মাদকের কবলে আসক্ত হয়ে, অনেকে মাদকের নেশায় তরুণদের জীবন বরবাদ হয়ে যাবে। কাজেই আমরা আশা করব এবং স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে হবে না, একই সাথে সর্বাগ্রে দেশের উচ্চ শিক্ষিত তরুণ, সর্বস্তরের তরুণ সমাজে ব্যাপক যথাযথ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সাথে আমাদের বন্ধু দেশ এবং উন্নত দেশগুলিতে শ্রম বাজার চিহ্নিত করতে হবে, অর্থনৈতিক কূটনীতি ব্যাপকভাবে শক্তিশালী করতে হবে, যাতে করে আমাদের উচ্চ শিক্ষিত তরুণরা প্রবাসে যে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং তাদের কষ্টার্জিত রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারে, যেই রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অধিকতর শক্তিশালী হবে, অধিকতর টেকসই হবে, অধিকতর জোরালো হবে। আজকে আমরা জানি যে দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতি বিরাজ করছে, ফলে সাধারণ মানুষকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। নতুন বিনিয়োগ যদি না হয়, তাহলে তরুণদের জন্য চাকরির বাজার সৃষ্টি হবে না। তাই আমাদের বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হবে। যা আমি ইতিপূর্বে বললাম, বেসরকারি বিনিয়োগ এক দশক ধরে শুধুমাত্র শতকরা 22-23 ভাগে আটকে আছে। এই আটকে থাকা থেকে এই বিনিয়োগকে টেনে সামনের দিকে আনতে হবে। বিনিয়োগ খাতে যথার্থ জোরদার করতে হবে এবং গতিশীল করতে হবে।